হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি আপনারা প্রত্যেকে নিশ্চয়ই ভালো আছেন। তো আজকে চলে আসলাম হলো বাজাজ অ্যাভেঞ্জার 160 এবিএস এই মোটরসাইকেলটা দিয়ে মাইলেজ টেস্ট করার জন্য। যদিও এটা দিয়ে এর আগে আমার একটা মাইলেজ টেস্ট আছে, সেটা হলো অকটেন দিয়ে। তবে ওই মাইলেজ টেস্টটা আমি আসলে আমার মন মতো চালায়ে করতে পারি নাই, কারণ ওইটা ছিল শোরুমের একদম অবিকৃত মোটরসাইকেল। ওইটা আমাকে খুব আস্তে আস্তে চালিয়ে, অর্থাৎ ব্রেক ইন পিরিয়ডের নিয়ম রক্ষা করে ওইটা চালাইতে হয়েছিল। দ্যাটস ওয়াই ওই মাইলেজ টেস্টের রেজাল্টের উপরে আসলে আমি সন্তুষ্ট ছিলাম না। তো আমি খুঁজতেছিলাম যে একটা ব্যবহৃত বাজাজ অ্যাভেঞ্জার 160 এবিএস এই মোটরসাইকেলটি, তো অ্যাট লাস্ট পেয়ে গেছি। আর আমি আছি এখন ঢাকার কেরানীগঞ্জে। তো চলুন তাহলে মাইলেজ টেস্টটা শুরু করা যাক। তো মাইলেজ টেস্ট করার জন্য এটার ফুয়েল ট্যাঙ্ক থেকে কার্বোরেটরের যে পাইপটা সেটা বিচ্ছিন্ন করা শেষ, এবং বিচ্ছিন্ন করার পরেও কিন্তু কার্বোরেটরে কিছু ফুয়েল জমা থাকে যেটা দিয়ে মোটরসাইকেলটা স্টার্ট নেয়। তো সেই ফুয়েলটাও কিন্তু পুড়িয়ে শেষ করা হয়ে গেছে। এবার দেখুন এটা স্টার্ট দেওয়ার চেষ্টা করব, কিন্তু কোনো স্টার্ট নেবে না। একবার ট্রাই করলাম এবং দুইবার ট্রাই করলাম। আশা করি বিষয়টা আপনারা বুঝতে পারছেন। সো এখনের যে মাইলেজ টেস্টটা এটা দেখবেন হলো পেট্রোল দিয়া। এইখানে মাইলেজ টেস্টের বোতলে একদম বরাবর 100 ml পেট্রোল নিয়ে রাখছি, একদম বরাবর 100 ml পেট্রোল। আর এবারে এটার লাইনটা দিব হলো কার্বোরেটরের পাইপে, সংযোগটা দিয়ে দিলাম। আর এখন মাইলেজ টেস্টের বোতলের চাবিটাকে অন করব। অন করা হলো, হ্যাঁ ফুয়েল সাপ্লাই শুরু হয়ে গেছে। তো চলুন এবারে ট্রিপটা শুরু করা যাক। তো মোটরসাইকেলটি সর্বমোট চলেছে 10,908 কিলোমিটার, ভালো চলছে। আর এদিকে আমরা হিসাবটা রাখবো ট্রিপ মিটার থেকে, এটা রিডিং আছে 251.2 কিলোমিটার। সো চলুন তাহলে ড্রাইভটা শুরু করে দিই। হ্যাঁ, স্টার্ট নিয়ে নিছে। বোতলে আসলে আর কোনো ফুয়েল দেখা যাচ্ছে না, একদম জিরো হয়ে গেছে। তো দেখি আর কতটুকু যায়। আর বোতলটাকে আগে ভাগে একটু খাড়া করে ধরে রাখার চেষ্টা করি। হ্যাঁ, বোতলটাকে আগে ভাগে একটু খাড়া করে ধরে দিলাম, যাতে মোটরসাইকেলের স্টার্টটা একবারে অফ হয়।
হ্যাঁ, মোটরসাইকেলটা ধাক্কানো শুরু করছে, ফুয়েল শেষ, থ্রটল দিলে আর যাচ্ছেই না। ওকে, এখানে দাঁড়াই। হ্যাঁ, স্টার্ট বন্ধ হয়ে গেছে এখন। ঠিক আছে, কি আর করার। তো দেখি তো আর কোনো স্টার্ট নেয় কি না। গোড়ায় আসলে আর কোনো ফুয়েলই দেখা যাচ্ছে না। তারপর একটু ট্রাই করি। না, ফাইনালি এটার স্টার্ট অফ। তো এবারে ট্রিপ মিটারটা খেয়াল করুন, এখানে লেখা আছে 255.4 কিলোমিটার। এখানে এসে 100 ml পেট্রোল শেষ হলো। চলুন কিছুক্ষণ পরেই বাকি কথা বলছি। তো ভিউয়ার্স, আশা করি আপনারা পুরোটা ভিডিও মন দিয়ে দেখছেন, এর জন্য আপনাদেরকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। তো বাজাজ অ্যাভেঞ্জার 160 সিঙ্গেল চ্যানেল এবিএস এই মোটরসাইকেলটি যখন আমি 100 ml পেট্রোল দিয়ে চালানো শুরু করি, তখন ট্রিপ মিটারের রিডিংটা ছিল 251.2 কিলোমিটার। আর 100 ml পেট্রোল যখন শেষ হয়, তখন ট্রিপ মিটারের রিডিংটা চলে আসে 255.4 কিলোমিটার। অর্থাৎ 100 ml পেট্রোল দিয়ে আমি সর্বমোট চালাতে পেরেছি 4.2 কিলোমিটার। তার মানে 1 লিটার পেট্রোলে আমি এই মোটরসাইকেলটা থেকে মাইলেজ পেলাম 42 কিলোমিটার। তো এই যে 42 কিলোমিটার মাইলেজটা আমি পেলাম, আমি সন্তুষ্ট প্রকাশ করছি। আর আমি আসলে কেরানীগঞ্জে যে ধরনের রাস্তা পেয়েছি, এই রাস্তায় আসলে আমি ওইরকম কোনো উচ্চ গতিতে চালাতে পারি নাই। আমি দেখা গেছে 50-60-এর উপরে যেতে পারি নাই। এখানে রাস্তার কন্ডিশন আমি যেমন পাইছি ঠিক তেমনভাবে চালাইছি। তবে এটা কিন্তু আমি মানে প্রত্যেকটা গিয়ারে আমি মোটামুটি ইঞ্জিনের মধ্যে কিন্তু ভালোই প্রেশার দেওয়ার চেষ্টা করেছি, মানে ম্যাক্সিমাম যতটুকু প্রেশার দেওয়া সম্ভব ওই রকম প্রেশার দেওয়ার চেষ্টা করেছি। তো উচ্চ গতি না তুলতে পারলে কি হয়েছে, এই প্রেশারটা কিন্তু আমি ঠিকই দিছি। দ্যাটস ওয়াই আমার কাছে মনে হচ্ছে যে মাইলেজের যে রেজাল্টটা, এই রেজাল্টটা গ্রহণযোগ্য। আর মোটরসাইকেলের কন্ডিশনটাও গুড ছিল। তবে আমি আবার যে মাইলেজের রেজাল্টটা পেলাম, এইটা নিয়ে আবার আপনারা এত মানে অন্ধের মতো বিশ্বাস না করাটাই ভালো। কারণ দেখা যেতে পারে আমার স্টাইল একরকম, আপনাদের স্টাইল আরেক রকম হবে। তারপরে এই মোটরসাইকেলের হেলথ কন্ডিশন যেরকম, আপনারটা এরকম নাও হইতে পারে, এর চেয়ে খারাপ হইতে পারে, আবার এর চেয়ে ভালো হইতে পারে। আমার চেয়ে আরও ভালো ড্রাইভিং স্টাইল আপনাদের হতে পারে, আমার চেয়ে আরও ভালো মানের ফুয়েল আপনাদের কাছে থাকতে পারে। তো মাইলেজের উপর আসলে অনেক কিছু নির্ভরশীল। তো আমি জাস্ট আপনাদেরকে একটা আইডিয়া দিলাম। তো আমার পাশে বসা আছেন এই মোটরসাইকেলটির মালিক, তার নাম হচ্ছে মোহাম্মদ জাকির হোসেন। তো জাকির ভাইকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। তো এবার জাকির ভাইয়ের কাছ থেকে কিছু শুনে নিচ্ছি। তো জাকির ভাই, আপনি তো নিশ্চয়ই রেগুলার অকটেন ব্যবহার করেন। তো এখন পেট্রোলে যে মাইলেজটা আমি পেলাম, এটা শোনার পরে আপনার কাছে কেমন লাগছে? পেট্রোল আমি তো ভাই এখনো মানে এটা পেট্রোল দিয়ে চালান নেই। আচ্ছা, তারপরেও মানে এটা ফিলিংস বলেন না, একটু শুনি, মানে দর্শকরাও শুনুক। মানে 42 যে পাইলাম, এটা আপনার কাছে কেমন লাগলো? 42 ঠিক আছে। আচ্ছা, কারণ আমি তো আপনার রাফ চালাই, তো আমার আরো কম পাওয়ার কথা। আচ্ছা আচ্ছা আচ্ছা। আপনার যেরকম মানে আপনি 40-50 চালাইছেন, আমি তো আপনার এই গতিতে মানে নরমালি কম চালানো হয়। মানে আপনি তো আসলে এই এলাকায় থাকেন, এই রাস্তার সঙ্গে আপনি অভ্যস্ত। আমি তো এই রাস্তার সঙ্গে অভ্যস্ত না। হ্যাঁ, আপনাদের রাস্তায় প্রচুর সিএনজি চলে, আমি দেখলাম। হ্যাঁ, সিএনজিটাই আপনার বেশি চলে। সিএনজিটাই বেশি চলে। তো এইখানে দেখা গেছে তাছাড়া বাইকের মালিকও ছিলেন আপনি, তো আমাকে অনেক সতর্কতা অবলম্বন করে বাইকটা ব্যবহার করতে হয়েছে। সো যাই হোক, আজকের মতো এই ভিডিওটা এখানেই শেষ করছি। তো আবারও আপনাদের সামনে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিরাপদে মোটরসাইকেল চালানোর চেষ্টা করবেন। খোদা হাফেজ।